সর্বকালের শ্রেষ্ঠ। ওকে, আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে একটা লোগো, যেটা হচ্ছে ইংলিশ লোগোটা মূলত হচ্ছে সিগনিমার্ট। এখান থেকে ক্লায়েন্টের কথা হচ্ছে এটার সাথে ম্যাচ করেই তার সিগনিমার্ট বাংলা লিখতে হবে। তো আমি দিয়েছি সিগনিমার্ট, ঠিক আছে। তো এটা 3টা স্টেপ। আমি প্রথম বানিয়েছিলাম মোটাটা, ওটা থেকে নিয়ে সিগনিমার্ট, ঠিক আছে। এরপর হচ্ছে আমি বাকি চিকেনটা বানিয়েছি। ওকে, তো আমি কিভাবে করেছি সেটা একটু দেখবেন। তো যদি আপনার পুরো টাইপ পেজ ডিজাইন থাকে তাহলে হলো সহজ, আর যদি পুরো টাইপ পেজ ডিজাইন না থাকলে শুধু এইটুকু দিয়েছে তখন কিভাবে করবেন, তখন একটু জটিল, তখন একটু আপনাকে মাথা খাটাতে হবে। আর যদি পুরো থাকে তাহলে আপনি ইজি করতে পারবেন। তো আমি আজকে ধরেন পুরো টাইপ পেজের উপর ডিপেন্ড করে করতেছি, যাতে আপনারা টাইপ পেজ থেকে আইডিয়া নিতে পারেন, ঠিক আছে। তো প্রথম হচ্ছে আমি শটা বানাবো। তো শটা বানাতে হলে আমি যেখানে এনটাকে কপি করলাম, খুব মনোযোগ, এখান থেকে আমি জেটাকে কপি করলাম। যেটাকে কপি করার পর আমি এখানে যেটা করলাম, প্রথম এটুকু নিয়ে এটাকে অ্যালাইন, নিচে এটাকে সেন্টার করে দিলাম, কেমন। কন্ট্রোল ওয়াই প্রিভিউ দিলাম এবং আমি দেখলাম এটা কতটুকু গেলে আমার জন্য পারফেক্ট হয়। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে বাকি যেটা অংশ, এটা আমি এবার উঠাই দিলাম এখান থেকে। মিলাই দিলাম এখান থেকে। আর এটার যে উপর যে অংশ আছে এটাকে আমি ফেলে দিলাম, ডান, ঠিক আছে। তারপর হচ্ছে এবার যে অংশটা আপনি চাইলে এবার মিলাইতে পারেন, চাইলে এখান থেকে একটা অংশ এনে টেনেও আপনি মিলে দিতে পারেন। ওকে, এটাকে আপনি এবার ফেলে দেন কেটে। যে আমি কিন্তু তখন করেছিলাম এক নিয়মে, এখন কিন্তু আরেক নিয়মে করছি। এতে হচ্ছে আপনাদের যাতে আইডিয়াটা জেনারেট হয়, যেটা কীভাবে হয়, অর্থাৎ একটা থেকে একটা কোনটা টেনে আপনি এই কাজটা করতে পারবেন, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখানে রশিকারটা দেখতে পাচ্ছেন, এটা আমি এটার সাথে ভাঁজ করে দিয়েছি, কিন্তু আপনি চাইলে এটা ছাড়াও দিতে পারেন, যেমন এটা দিতে পারেন। দেখেন আমি যদি এটা বসাই দিই, এটা বসা দিলে কিন্তু ওকে, কিন্তু এটাকে অ্যালাইন করতে হবে নিচের সাথে সমান করে। ওকে, ডান, অ্যালাইনমেন্ট, ঠিক আছে। এখানেও এটাও দিতে পারেন, অথবা এখান থেকে আপনি এটাকে কেটেও লাগা দিতে পারেন, ঠিক আছে। আমরা দেখি এটা থেকে আমরা বানাবো, ওই সিগনিমারটা বাদ দেবো, এবার আরেকটা করছি, ঠিক আছে। ওটা কাছাকাছি জাস্ট, যাতে আপনি নিজে একটা আইডিয়া জেনারেট করতে পারেন। হরিজন্টাল করছি আমি। আর এখানে দেখেন এটাকে আমি এদিকে বাঁকাতে, তো এখান থেকে আমি এটাকে এই অ্যাঙ্গেলে কাটে নিই। ওকে, ধরলাম শেপগুলো তুলে অল শেপে, বাকি যেটা আমার প্রয়োজন ওগুলো একটা টান দিলাম, চলে গেল। এটাকে আমি এখানে আনলাম, আনার পরে এইখানে এই অংশটাকে আমি একটু এটুকু রাখি, লক করলাম, এটাকে আমি নামাই দেব। দুটাকে অ্যাড করে নিলাম, স্মুথ করে নিলাম, একটু স্মুথ করে দিলাম। আর স্মুথ না হলে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে এখান থেকে আপনি করে নিন, ডান। ওকে, ছেলে আর একটু ভিতরে আনতে পারেন। আর একটু টানলাম, আর একটু টানলাম, ওটা এটার সাথে মিলে দিলাম, অর্থাৎ এই ঢেউটার সাথে মিলে দিলাম, ঠিক আছে। ওকে,
ডান। এবার হচ্ছে ঘ। তো ঘটা আমি কিভাবে করেছি, এন্টার নিলাম, সেম প্যাটার্নে দিনে জাস্ট উল্টে দিয়েছি। তার কারণ হচ্ছে এখানে একটু উলট ফলাট আছে, আমি এই জন্য এই ছেড়ে উলট ফলাট দিয়েছি। চাইলে একইভাবে করতে পারি, আমি জাস্ট একটা ডিজাইনের সৌন্দর্যের জন্য এটাকে ভার্টিক্যালি পাল্টাই দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে আমি বাকি অংশ করতে নেব। ঠিক এখান থেকে আনলাম, এটা আমি আরেকটু কেটে ফেলে দিই, ব্যাস। এবং এটার অংশ ফেলে দিলাম। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা রাউন্ডটা কিন্তু এদিকে, তাহলে এটা রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে না, এটা আপনাকে চেঞ্জ করতে হবে। তাহলে কিভাবে চেঞ্জ করবেন, নাইফ টুল আছে, নাইফ টুল দিয়ে আপনি কেটে নেন এটাকে। ওকে ডান, কাটে দিলাম। জাস্ট এটাকে এদিকে চেঞ্জ করে দিলেন, ভার্টিক্যালি চেঞ্জ। বাকি এখানে আপনি অ্যাড করে দিলে হবে, ঠিক আছে। এবার এটাকে আমি তুললাম এইটুকু পর্যন্ত। সমান রাখতে পারেন, একটা ছেলে উপরে তুলতে পারেন, ঠিক আছে। আমি মনে হয় সমান দিয়েছি, তা আপনিও সমান দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সমান দিয়েছি আমি। তাহলে এটাকে আমি এটা সমান রাখলাম, ওকে। এরপরে এখান থেকে এটাকে আমি একটা অ্যাড করে দিলাম, ওকে। ঠিক আছে, আর একটু নিতে পারি, ব্যাস। সিগনিমার্ট রশিকারটাকে কপি করলাম। এবার হচ্ছে দন্তান্নটা। দন্তান্নটা আমি কীভাবে করেছি, দন্তান্নটাকে আমি চাইলে এখান থেকে যে আর আছে, আরটাকে ঘুরে করতে পারি, এইভাবে দিলাম। তো হচ্ছে বাকি হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু আমি করতে করেছি। এই অংশটুকু আমি করেছি, এই যে টি আছে না, টির এখান থেকে কেটে নিলাম। আমি এটাকে এই পর্যন্ত কেটে দিচ্ছি, অল চেপে এটুকু কেটে দিলাম, বাস। এবং এটাকে আমি একটু উপরে তুললাম। এরপরে এটা একটু মনে হচ্ছে যেন একটু বড়, এটাকে আরেকটু ছোট করে দিলাম, আরও দিলাম। দেওয়ার পরে আমি এটার থেকে এটাকে মিলাবো একটু, ওকে। ঠিক আছে, এরপর আপনি এখানে নিয়ে গেলেন এটাকে সিগনি, এটাকে এটার নিয়মে আদলটা সমান করবেন। এটাকে আরেকটু নিলাম, এটাকে আরও নিলাম, এটাকে আরও নিলাম, ওকে। এটাকে ছেলে আরেকটু নিচে, মোটামুটি হচ্ছে যাই কর না কেন প্যাটার্নগুলো যেন মিল থাকে, যেন এটাকে আমি একটু নাড়াচাড়া করলো এই প্যাটার্নের সাথে কিন্তু মিল আছে। এরপর আমি এটাকে এবার এদিকে আনলাম, এটাকে আরও নামাতে হবে, নামালাম। এটাকে হালকা চিকন করতে পারবো, কেন চিকন করতে পারবো, এখানে কিন্তু আমার উপরের ইয়াটা কিন্তু চিকন, ওই স্টাইলে রাখলাম। আর একটু বাড়ালাম এবং ওকে কেটে দিলাম, রাখলাম। এখন এই জিনিসটা আমার ঠিক করতে হবে, তাহলে এটাকে আমি এখান থেকে আর একটু কেটে দিই, এটাকে ফেলে দিলাম অ্যাঙ্কর, চাইলে আরও ফেলে দিতে পারি, আর একটু ফেলে দিলাম, ওকে। আমি এটাকে এই রাউন্ডে নিলাম এবং এই জিনিসটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। এই পর্যন্ত নিয়ে আসার পর আমার এখানে যে ডিজাইনটা ছিল এটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমি এটাকে একটু টানি যেন ওই রাউন্ডের সাথে ডিজাইনটা আমার ঠিক থাকে, এখানে যেন একটু ঠিক থাকে, ওকে। সিগনিমার্ট, ওকে। তাহলে দন্তান্ন হয়ে গেল। এবার হচ্ছে আমি মাঠ লিখব, তো
মাঠের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি দন্তস্ব থেকে এই অংশটা নিয়ে আসবো। ওকে, এরপর এই অংশটা এখানে নিয়ে আসবো। খেয়াল করবেন এটার এই কর্নারটা আমরা সিগনি মাঠের মধ্যে দেখবেন এই দুইটা কর্নার পাশাপাশি আছে, এজন্য এটার সাথে ওইটার মিল রাখার জন্য এখানে এনেছি। কেটে দিলাম, এটাকে আর একটু আলাদা করলাম, আর এটাও আর একটু বড় করবো এখানে এবার। ওকে, এরপর আমি এটাকে আর একটু তুললাম, এটাকে আমি ফেলে দিলাম। এরপর হচ্ছে পেন টুল দিয়ে আমি এখানে এভাবে অ্যাড করে দিলাম। ওকে, এটাকে চাইলে এখান থেকে রাউন্ডও করে দিতে পারেন, এই যে। ওকে, রাউন্ড করে দিলাম, টান মারছে, ঠিক আছে। কনভার্ট পয়েন্ট টুল দিয়ে টান মারলাম। কোথায় করছি এটা, যখন ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অঙ্কটা সিলেক্ট করছি তখন এখানে এই কনভার্ট পয়েন্টটা শো করছে, তখন এটা ভিতর দিকে টান মারছি, ব্যাস। ওকে, এখানে কিন্তু এই মুহূর্তে এটা প্রবলেম করে ফেলছে ওই কনভার্ট পয়েন্ট টানার সাথে, তখন এটাকে আবার চেঞ্জ করে দিবেন, এটার সাথে জয়েন করে দিন, কন্ট্রোল জে। ওকে, ডান। ঠিক আছে, এরপর হচ্ছে আমার যেটা হচ্ছে আইটাকে আমি এখানে যদি নিয়ে যাই আকারটা হয়ে যাবে, আইটা নিলাম, ডান। এবার হচ্ছে বাকি হচ্ছে টটা কীভাবে করবো। টটাকে আমি এখান থেকে ট বানাই ফেলতে পারি, এটাকেও আপনি ট বানাই ফেলতে পারবেন। এই যে জাস্ট কীভাবে করবো, এখান থেকে আপনি এটাকে একটু কাটি ফেলেন। ওকে, ডান। আর হচ্ছে এটাকেও কাটি ফেলেন, এখান থেকে রাউন্ড করে দিই আমরা। আরেকটা সহজ উপায় হচ্ছে এটাকে এই শেপটা নেন, কীভাবে করছি দেখেন, আমি এটা ফেলে দিব, এটা রাউন্ডটা কষ্ট যাতে না হয়, এটা ফেলে দিলাম। এবং আমি এখান থেকে নাইফ টুল দিয়ে এখানে এটাকে কাটলাম, কেটে এটাকে আবার কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এরপর হচ্ছে আমি এখানে রিফ্লেক্ট টুল নিয়ে এই অ্যাঙ্কর থেকে এবার ক্লিক করলাম এবং এটাকে টান মারলাম। ওকে, এটা ঘুরে গেল। ঘুরে যাওয়ার পর হচ্ছে এটাকে আমি আরেকটু এই দিকে লম্বা করে দিই, এটাকে মাঝখানে পাটটা ফেলে দিলাম, এটা ফেলে দিলাম, এটার সাথে এটা জয়েন, এটার সাথে এটা জয়েন হয় নাই, না হওয়ার কারণে হচ্ছে এখানে নিচে দুইটা অ্যাঙ্কর আছে কাছাকাছি। তাহলে আমি একটা কাজ করি, এই দুইটা অ্যাঙ্করকে একটু টানি দিই দেখি। ওকে, ডান। এবার এটাকে দুইটাকে আমি ধরি, এখান থেকে টান মারি, অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এবার যেটা টয়ের যে এই প্যাচটা, এখান থেকে আপনি এটা কোত্থেকে নেবেন, এখান থেকে এটাকে প্যাঁচা দিতে পারেন, এই যে এভাবে দিতে পারেন, এখান থেকে একটু চাপাই দেন, এই যে ডান। এটাকে আরেকটু ছোট করে দিই, আমরা এটাকে একটু এভাবে করলে হয়। ওকে, ধরলাম, শেপ বিল্ডার টুল দিয়ে যে অংশটা আমার প্রয়োজন এটাকে টান দিলাম, ফুরে গেল। ওকে, ডান। এবার এখান থেকে আমি আর কিছু ফেলে দিই, ইরেজার টুল দিয়ে যতটুকু দরকার নাই এতটুকু কেটে ফেলে দিলাম আপাতত। ওকে, এটাকে এখানে তুলে দিলাম, এটাকে বেশি হয়ে গেছে, আর একটু রাউন্ড করে দিই। ওকে, ডান। এবার এখান থেকে এটাকে আমি একটু মডিফাই করি আমার মতো করে করে। ওকে, এবার আপনি এই দুটাকে অ্যাড করে নেন, মন চাইলে এখান দিয়ে একটু কাজ করেন। ওকে, আপনি চাইলে আপনার মতো করে দিতে পারবেন, আমি জাস্ট দেখাচ্ছি এটা একটা কৌশল, যাতে একটা ফন্ট থেকে আপনি কিভাবে ইংলিশ ফন্ট থেকে কিভাবে আপনি একটা বাংলা টাইপোগ্রাফি করবেন, এটাই দেখাচ্ছি মূলত। এরপর হচ্ছে টয়ের এখানে আমি হালকা করে দিয়েছি এটাকে, তো আপনি এই অংশটা এখান থেকেও নিতে পারেন, চাইলে উল্টাই দিতে পারেন, অথবা আপনি আর কোথা থেকে নিলে বেটার হয়।
এখান থেকে ই থেকে নিলেও চলে, অথবা এখান থেকে আপনি জাস্ট যে রসিকের এটাকে টানি বসে দিলেও কাজ হয়ে যাচ্ছে। ওকে, এটাকে আপনি বসে দিতে পারেন। ওকে, কোনটা দিলে ম্যাচিং ভালো হয় সেটা খেয়াল করবেন, সে মতো দেবেন, তাহলে আর সমস্যা নেই। জাস্ট একটু বড় এখানে। ওকে, এটা এটা ট যেহেতু এই পর্যন্ত, এর বাইরে যাবে না, তাহলে আমি এটাকে লাইনটা এটার বরাবর করি। ওকে ডান। এবার এটাকে আমাকে ম্যাচিং করতে হবে, এটা আমি কেটে ফেলে দিলাম। তাহলে এটা এখান থেকে আছে, অথবা আপনি চাইলে এটা ফেলে দিয়ে এটার প্যাটার্ন আপনি তৈরি করতে পারেন, তবে এখান থেকে আপনার অক্ষরটা এই মেজারমেন্টের ভিতরে থাকবে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমি পেন টুল দিয়ে করতে পারি এখান থেকে এটাকে। ওকে, ব্যাস। ট, এবার হচ্ছে রেফটা। রেফ আমরা সহজে দিতে পারি, রেফ এখান থেকে দিতে পারি, আপনি চাইলে এটাকে জাস্ট এখান থেকে কেটে দিলেও চলে। এই যে এটাকে এবার আপনি এখান থেকে এবার বসে দেন। তো এটাকে নর্মালি ও ডিজাইনে রাখতে পারেন, অথবা এই কর্নারটা ধরে এটাকে এবার রাউন্ড করে দেন। হয় নাই, রাউন্ড। ওকে, ঠিক আছে, এবার করে দিতে পারেন। এবং এখান থেকে এটাকে আপনি ওকে। এখন আর একটু ফেলে দিলাম, আমি ছোট করলাম আর কি, স্পট টুল দিয়ে এখান থেকে অ্যাঙ্করগুলোকে টেনে স্পট করে দিলাম। ওকে ডান। এখন যেটা বিষয়, এখন এইটা করার পরে ক্লায়েন্ট বলেছে এটা বেশি মোটো হয়ে গেছে, এটাকে চিকন করতে হবে। চিকন কীভাবে করবেন, এটাকে আপনি আগে পুরাটা বানাইলেন, পাথফাইন্ডার ইউনিট সিগনিমার্ট হয়ে গেল। এটা রিকোয়ারমেন্টটা ছিল ক্লায়েন্টের হচ্ছে এখানে যে এটার লাল চিহ্ন আছে এখানেও সেমটা থাকবে, এই জন্য দন্তাস্ব লাস্টে দেওয়া হয়েছে। যাক, আমি ওটা দিচ্ছি না, এটা নর্মাল জিনিস আপনারা দিতে পারেন উপরে দিতে পারেন। এবার হচ্ছে যদি এটাকে চিকন করতে চান তাহলে কীভাবে করবেন দেখেন, আমি কপি করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, মাইনাস দিবেন, ভিতরে ঢুকবে দেখবেন 1 ফিট, এখন 0 -1, আর মাইনাস আপনি যদি -1.5 দেন তাহলে আর একটু চিকন হবে। ওকে ডান, সরি -1.5। ওকে দেখেন, তো আমি এটা করার পরে কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট ভি, এবার এটাকে আমি নিচে নামাইলাম, দেখেন এটা চিকন হয়ে গেছে। ঠিক আছে, যদি মনে করেন আর একটু মোটা থাকবে তাহলে এটা ধরেন অবজেক্ট পাথ, অফসেট পাথ, -1.5 না, আপনি -1 দেন, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। ওকে, এটা একটা ছিল। তারপরে যদি করেন না 3টা মোট ওয়েট দেবেন, কাস্টমার যেইটাকে পছন্দ করে, তাহলে এটাকে আবার ধরেন অবজেক্ট পাথ, অফসেট পাথ, -1 আছে, আপনি এখানে -0.5 দেন। ওকে ডান, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। ওকে দেখেন এটা হচ্ছে, এটা একটু চিকন, এটা আরো চিকন, এটা আরো চিকন। তো এখানে এবার করার পর একটু পরিবর্তন হয়, যেমন এখানে একটু পরিবর্তন হয়েছে, এটাকে আপনি এখান থেকে অ্যাঙ্কর ধরে রাউন্ড করে দিতে পারেন। এই যে এখান দিয়ে একটু চেঞ্জ হয়েছে না, এটা একটু চেঞ্জ হয়েছে, আপনি এটাকে ধরে রাউন্ড করে দিতে পারেন। এবার করতে পারেন, চাইলে পেন টুল দিয়ে আপনি টেনও করে দিতে পারেন। এখানে একটু চেঞ্জ হয়েছে, আবার এইখানেও চেঞ্জ হয়েছে,
তা আপনি এখান থেকে জাস্ট পেন টুল দিয়ে এখান থেকে আপনার নিয়মে কাস্টমাইজ করে দিলে হয়েছে। ওকে, তারপরে এটা তো চেঞ্জ হয়েছে, আপনি তাও সেম এখান থেকে এটাকে আপনার নিয়মে কাস্টমাইজ করে দিলে হয়েছে। ওকে, তাহলে আমরা আজকে যেটা বুঝতে পারলাম যে আসলে একটা ইংলিশ ফন্ট থেকে চাইলেও আপনি আপনার পছন্দের বাংলা ফন্ট বানাতে পারবেন। জাস্ট এখন দেখেন, আমি যদি সিগনিমারটা এখানে রাখি, ইংলিশ লেখাটা যদি রাখি এখানে, এটা করে সরাই আমি একটু। ওকে, এটা সরাই, এটা একটা ওকে সিগনিমার্ট, তাহলে দেখবেন এটা সিমিলার হয়ে গেছে, এটা কাছাকাছি হয়েছে। ওকে, এটা বুঝতে পারছেন? কেমন? তাহলে আমাদেরকে কেউ যদি এ ধরনের কোনো ফন্ট দেয়, এক্ষেত্রে আমরা চাইলে নিজের পছন্দ মতো লোগো বানাতে পারবো তো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা একটা টোটালি হচ্ছে এখান থেকে এই যে এইভাবে বর্ণ যতগুলো বানাইছি, এবার চাইলে আপনি এখান থেকে পুরা কপি করে পুরা বর্ণ বানাইতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে এই টাইপ পেজটা দিয়ে দেব, এখান থেকে আপনারা বাংলা ফন্ট বানাবেন। দেখি কি কত সুন্দর পুরা বাংলা বর্ণ বানাবেন, শুধু যুক্ত বর্ণ ছাড়া, সরাসরি থেকে শুরু করে একদম স্বর্ণবিন্দু পর্যন্ত বানাবেন। আমি এটা আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিচ্ছি সবগুলা ফন্ট সহ। ঠিক আছে, এটা সহ দিয়ে দিচ্ছি, দেখা যাক আপনারা কেমন ফন্ট বানাতে পারেন। আর আইডিয়ার জন্য আমি বাংলাটা দিয়ে দিলাম, জাস্ট এটা থেকে আবার আমারটার কপি করবেন, আমি কপি করলে বুঝে যাব। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে ছোট ক্লাস দিলাম, দেখা যাক কে কতটুকু করেন।